সকালে যখন দাফন কাফন হবে তখন এলাকার লোকজন দাফন কাফন করতে গেলে তার বডি থেকে সন্দেহ করে শ্বশুর বাড়িতে মৃত্যুবরণকারী যুবককে নিজ বাড়িতে দাফনের জন্য গোসলের সময় সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। মৃত্যুবরণকারী যুবকের নাম নাজির উদ্দিন। সে বিয়ানীবাজার উপজেলার উত্তর দুভাগ গ্রামের তোয়াজালির ছেলে। পুলিশ জানায়, বিয়ের পর থেকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণবাগ চক গ্রামে বিয়ানীবাজারের যুবক নাজির উদ্দিন শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। শনিবার তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে তার মরদেহ গোলাপগঞ্জ থেকে রবিবার স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন তার বাড়িতে নিয়ে আসে। দাফনের আগে গোসলের সময় তার শরীরে রহস্যজনক দাগের কারণে সন্দেহ করে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, মরদেহ দেখে সন্দেহ হওয়ায় পরিবারের লোকজন আইনি ব্যবস্থার জন্য পুলিশের দ্বারস্থ হলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে। তার বাড়ি উত্তর দুভাগ বিয়ানীবাজার থানা। সে বৈবাহিক সূত্রে সে 10 থেকে 12 বছর আগে বিয়ে করে গোলাপগঞ্জ থানার নোয়াই দক্ষিণবাগ চকগ্রামে ওইখানে সে স্ত্রী সন্তান সহ গড়জাম হিসেবে বসবাস করে। গতকালকে তার স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে গেলে গোলাপগঞ্জ হাসপাতাল থেকে ব্লাড টেস্ট ঘোষণা করে পরবর্তীতে তার মৃতদেহ তার নিজ বাড়ি উত্তর দুভাগ গ্রামে নিয়ে আসে এবং এসে তারা চলে যায়। সকালে যখন দাফন কাফন হবে তখন এলাকার লোকজন দাফন কাফন করতে গেলে তার বডি থেকে সন্দেহ করে সন্দেহ এক পর্যায়ে আমাদেরকে ফোন দিলে আমরা ঘটনাস্থলে যাই। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এই মৃত নাজির উদ্দিনের লাশের পোস্টমর্টমের জন্য আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।